الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا
وقال تعالى في شان حبيب كل مسلم حرام إن على الله عز وجل حدا لمن يشرع المسلم مسكرا أن يصريات من دينات تجنجبا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما دينات الجبل قال أراكم أهل النار وصراط أهل النار وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে ছড়িয়ে তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু নিরলে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে ছড়িয়ে তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু নিরলে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালি তোমার আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলি আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলো আলো উলাবে কামালিহি كشافت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরী যেথায় মায়াবিনার ঘর আরবের বুকে মক্কা নগরী যেথায় মায়াবিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ছড়িতেছেন বারংবার বালাল উলাবে কামালিহি হাসাফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মোয়াজ্জাজ মোহতারাম সম্মানিত ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাই এবং বাবাজিরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রব্বুল আলামিন অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার সুযোগ করে দিলেন সে মহান রবের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখিরি জামানার পয়গম্বর যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মহামানব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন নির্যাতিত নিষ্পীড়িত মানুষগুলোকে বাঁচানোর জন্য জাহান্নামী মানুষগুলোকে জান্নাতবাসী করার জন্য সে দয়ার নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সকলে বলে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা মৃত্যুর পরে কোথায় যাব মৃত্যুর পরের স্টেপ আমাদের কোথায় মৃত্যুর পরে কোথায় যাবেন আপনারা জানেন না কবরস্থানে আমরা তো সচরাচর এটাই জানি যে মৃত্যুর পরে আমরা কবরে যাব মৃত্যুর পরে কবরে যাব না জান্নাতে যাব কবর বড় কঠিন জায়গা মারাত্মক জায়গা সেই কবর এত কঠিন মানুষের জন্য হবে কিন্তু সব মানুষের জন্য নয় যারা দুনিয়ার বুকে অত্যাচার নির্যাতন নিপীড়ন অন্যায় হত্যা নির্যাতন নিপীড়ন করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে পাকড়াও করবেন আল্লাহ তাআলা পাকড়াও চরম কঠিন আল্লাহ তাআলা বলেছেন ইন্না বা'শা রাব্বিকা লা শাদীদ আমার ধরা খুব কঠিন শক্ত করে ধরে রব্বুল আলামিন যখন ধরো শক্ত করে ধরে
মানুষের হাত থেকে তো টাকা দিয়ে পয়সা দিয়ে বাঁচা যায়, কিন্তু রব্বুল আলামিনের হাত থেকে বাঁচার কোনো উপায় কি আছে? রাস্তায়, সে রাস্তা হলো ইসলাম। রাস্তার নাম কি? ইসলাম নামক গাড়িতে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমাদের শান্তির কোনো ঠেকা হবে না। কিন্তু যদি ইসলাম নামে গাড়ি চড়ে ওই গাড়িতে ঝুলতে ঝুলতে যায়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এখন মনে করেন আমি যাবো ঢাকাতে, যদি নবাবগঞ্জের গাড়িতে উঠি তাহলে তো ঢাকায় চলে যাবো। ঢাকা যাওয়া যাবে? কোথায় নিয়ে যাবে গাড়ি? নবাবগঞ্জে নিয়ে যাবে। তো ইসলাম পাওয়ার পরে আমরা, সুন্দর দিন পাওয়ার পরে যদি আমরা ইসলাম নামক গাড়িতে চলতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলতে না পারি, তাহলে আমাদের স্থান হবে কোথায়? দুইটা রাস্তা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দুইটা রাস্তার কথা বলে দিয়েছে, আসহাবুল মাইমানা, আসহাবুল মাশামা। তোমরা ডানপন্থী হও, বামপন্থী হও না। বামপন্থী হইলে জাহান্নাম, ডানপন্থী হইলে জান্নাত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কয়েক সময় আলোচনা করতেছিলাম যে জাহান্নামে যাওয়ার কারণ, মানুষ জাহান্নামে কেন যাবে, এই জাহান্নামে যাওয়ার কারণগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আমরা 5 নাম্বার পর্যন্ত শুনেছি। 6 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ, ধ্বংসতার জন্য যে এতিমের সম্পদ আত্মসাৎ করে, বাবা মারা যায়, মা মারা যায়, অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে রেখে যায়। অনেক পরিবার রয়েছে, দেখা যায় এই অর্থ সম্পদ চাচাতে মামাতে মেরে খায়, এতিম বাচ্চাটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এরকম আছে না নাই? সম্মানিত ভাই আমার, মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে আবু জেহেলের কাছে যখন ওই জামানার মানুষগুলো ইন্তেকালের সময় হয়ে যেত, মৃত্যুর সময় হয়ে যেত, আবু জেহেল সকল বাড়িতে যাইতো। বাড়িতে যাওয়ার পরে তার অর্থ সম্পদ গুলো রাষ্ট্র তো হাতে নিত। হাতে নেওয়ার পরে যখন ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়, চলে যেত, ওই সম্পদ গুলো আবু জেহেলের কাছে থাকতো। আবু জেহেলের কাছ থেকে যখন ওই সম্পদ গুলো তার সন্তানেরা চাইতো, আবু জেহেল তাদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। এজন্য আল্লাহ বললেন, ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন। যারা এতিমদের গলা ধাক্কা দেয়, মিসকিনদেরকে অন্ন দিতে উৎসাহিত করে না, তারা কোথায় যাবে? কোথায় যাবে বলেন? জাহান্নাম। এতিমের সম্পদ যারা ভোগ করলো, তারা এতিমের সম্পদ তো ভোগ করলো না, বরং তারা জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করলো। এজন্য আমরা শিক্ষা নিয়ে যাই, যদি আমাদের বোনের সন্তান, বোন মারা যায়, আমাদের ভাই মারা যায়, যদি কারো এতিমের সম্পদ আমার মধ্যে থেকে থাকে, এটা তাকে তার প্রাপ্য তাকে দিয়ে দিই, তার সাথে অসৎ আচরণ যেন আমরা না করি, এটা জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ। 7 নাম্বার কারণ অহংকার। আছে না না বলেন? অহংকার এমন একটি জিনিস, জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয়। যারা অহংকার করে, রাষ্ট্রীয় অহংকার, সামাজিক অহংকার, পারিবারিক অহংকার, শিক্ষার অহংকার। আমি কেবল এমএ পাস করেছি, আমি ইংরেজি জানি, আমি কামেল পাস করেছি, আরবি জানি, আমার অর্থ সম্পদ আমার নেই, কিন্তু যার অর্থ সম্পদ নেই তাকে এই প্রতিপন্ন করি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটাও জাহান্নামে যাওয়ার একটি কারণ। অহংকার করা যাবে? অহংকার যারা করে তাদের অহংকারী চিরদিন নয়, আল্লাহ তাআলা অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় লাগবে না। না লাগছে? আমরা জানি ফিরআউন অহংকারী ছিল, নমরুদ অহংকারী ছিল। এই ফিরআউনের তো অহংকার ৩৫০ বছর রাজত্ব সে কায়েম করেছে। বাচ্চা ছিল ৩৫০ বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। তার অহংকার ছিল আমি একমাত্র নেতা, আমার পরে কেউ লিডার হতে পারে না, আমি রব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জাহেল ভাবতো আমি হলাম মক্কার বড় নেতা, আরবের বড় নেতা, আমার চাইতে বড় নেতা আর কে হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। শুধু তাই নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মধ্য থেকে মিশিয়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র আবু জাহেল করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অহংকারের জাল ভেদ করে দিয়ে আবু জাহেলকে দুজন ছোট্ট বালকের হাতে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ঠিক না ঠিক? এজন্য বন্ধুরা আমার, অর্থ সম্পদ আপনার আছে, আজকে কারো না থাকতে পারে। সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন যাদের ৫০ বিঘা ১০০ বিঘা সম্পত্তি ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, তারা ১০ বছর ২০ বছর ৫০ বছরের পরে তার আহাল পরিবার গুলো মানুষের কাছে হাত পেতে সাহায্য চাচ্ছে। এটা হলো অহংকার। অহংকার করা যাবে না। ৮ নাম্বার কারণ আল্লাহ তাআলা বলছেন ধ্বংস তার জন্য। রব্বুল আলামিন বলছেন ধ্বংস তার জন্য। রব্বুল আলামিনের হাবিব বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াদিউর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। এখন তো এটা আমাদের ঘরে ঘরে হয়েছে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আমাদের ঘরে ঘরে হয়েছে। এজন্য আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা জান্নাতে যেতে পারবে না। যদি মৃত্যুর পরে জান্নাতে না যায়, তাহলে তার জন্য একটি ভালো জায়গা আছে, খুব আরামের জায়গা। ও জায়গার নাম কি? জায়গার নাম হলো জাহান্নাম, যেখানে কষ্টের কোনো সীমা নেই। কষ্ট আর কষ্ট, সেই কষ্টের মধ্যে থাকতে হবে। এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করি। একজন আত্মীয় আপনাকে কষ্ট দিয়েছে, এটা ভুলে যান। আপনার অর্থ সম্পদ আছে, আত্মীয় স্বজন আপনার কাছে গিয়েছে সাহায্য সহযোগিতার জন্য, তাকে ঘৃণা করবেন না। বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, এরকম পরিবারও আছে। দরজা লাগিয়ে দেয় যে বাড়িতে কেউ নাই, তখন বাড়ি থেকে ঘুরে আসে। এই কাজ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান চালু করেছে। নামাজের পরে যাকাত নিয়ে এসেছে, যে যাকাত যখন যার উপরে ফরজ হবে, তখন এই যাকাতের সম্পদটা তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দেবে, তার সচ্ছলতা ফিরে আসবে। এজন্য সম্মানিত ভাইরা, আবার আমাদের অহংকার থেকে ঘুরে আসতে হবে। ৯ নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার ৯ নাম্বার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরনিন্দা করা, দোষ চর্চা করা, মিথ্যাচার ও মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা সাক্ষী দেওয়া আমাদের সমাজে যেটা নাই, আছে না? মিথ্যা সাক্ষ্য দেওয়া আমাদের আমরা দিই না, এ কাজ তো আমরা করি না। মিথ্যা সাক্ষ্য যারা দেবে তারা জান্নাতের গন্ধ পাবে না। তাদের ঠিকানা কোথায়? বড় নিন্দা চর্চা করা, পরের গীবত করা, এটা করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযা,
আল্লাহ বলছেন বর্ষাস্তে পর যা লোকের জন্য দুর্ভাগ্য, যারা পরনিন্দা করে, যারা পরনিন্দা করে তারা তার মরা ভাইয়ের গোশত খায়। নাউযুবিল্লাহ বলেন। যারা পরের নিন্দা করে তারা তার মরা ভাইয়ের গোশত খায়। এজন্য পরনিন্দা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وهل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم মুখের পদস্খলন আর বিশুদ্ধি মানুষকে উপুর হয়ে জাহান্নামে যেতে বাধ্য করবে। এই মুখ যার ভালো নয়, এই মুখ হলো এমন একটি অস্ত্র, যার এই মুখ ভালো নয়, এই মুখ দিয়ে যা মন তাই করে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, এই মুখটাকে অপচয় করে খারাপ কাজে ব্যবহার করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা মাটি দিয়ে মুখ দিয়ে হেঁটে হেঁটে জাহান্নামে যাবে। মুখ মাটি দিয়ে হেঁটে হেঁটে পা আকাশ উপরে থাকবে, পা থাকবে উপরের দিকে, মুখ থাকবে নিচে, হেঁটে হেঁটে জাহান্নামে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন